baller this man is. ড্র করতে পারা টেস্ট ম্যাচ হারতে চলল টাইগাররা। কানপুরে তৃতীয় ও শেষ টেস্টের শেষ দিনের প্রথম সেশনে 146 রানে অল আউট বাংলাদেশ। ফলে ভারতের জয়ের জন্য প্রয়োজন 95 রান। কেবলমাত্র আড়াই দিনের টেস্ট ম্যাচ হারতে বসেছে বাংলাদেশ। পঞ্চম দিনের শুরুতে 26 রানে 2 উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাদমান ইসলাম এবং মমিনুল হকের স্ট্রাইক রোটেটিং ব্যাটিংয়ে এগোতে থাকে টাইগাররা। তবে এবার 2 রানেই থামলেন গত ইনিংসের সেঞ্চুরিয়ান মমিনুল হক। মাত্র 8 বলে 2 রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই টেস্ট স্পেশালিস্ট। এরপর অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে 55 রানের পার্টনারশিপ করেন সাদমান ইসলাম। তবে এবারও ভিজতে গেল সেই পার্টনারশিপ। রবীন্দ্র জাদেজার আউটসাইড লেগের বল রিভার্স সুইপ খেলতে গিয়ে কেবলমাত্র 19 রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দলের জন্য ত্রাতা হয়ে থাকতে চেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম, করলেনও অর্ধশতক। তবে ভাগ্য যে আর সহায় হল না সাদমানের। অর্ধশতক তুলে নেওয়ার পরের বলে আকাশদ্বীপের বলে জয়সওয়ালকে ক্যাচ তুলে দেন সাদমান। 91 3 উইকেট থেকে 94 7 উইকেট, মাত্র 3 রানের ব্যবধানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। নিজের সম্ভাব্য বিদায়ী টেস্টে রানের খাতা খুলতে পারলেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2 বলেই জাদেজার বলে জাদেজাকে ক্যাচ দিয়ে 0 রানে ফেরেন এই অলরাউন্ডার। এরপর একে একে লিটন দাস, মেহেদী মিরাজ এবং পরিশেষে মুশফিকুর রহিমরা নিজেদের সক্ষমতা দেখাতে না পারায় মাত্র 146 রানেই থামতে হয় টাইগারদের। ফলে 94 রানের লিড নিয়েই শেষ করে টাইগাররা। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।